হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের টপিক হচ্ছে বিডিবি সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্সের সিলেবাস উইথ বেসিক স্টাডি। তোমাদের ইংলিশ অনার্স পেপারগুলো সেকেন্ড ইয়ারে কী করে পড়াশোনা করবে আর কি বেসিকে পড়াশোনা করবে, কি লজিকে পড়াশোনা করবে, কীভাবে পড়াশোনা করবে, সেই রিলেটেড কিছু টপিক নিয়ে ডিসকাস করব। তো তার আগে জানতে হবে যে সিলেবাসটা কী আছে, কীভাবে ওরা ক্রিয়েট করেছে, ওদের মাইন্ডসেট জানতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস একটা ওয়েতে বানানো হয়। তো ওপেন ইউনিভার্সিটি, আমাদের এই ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে সেটা কী ওয়েতে বানানো হয়েছে, কীভাবে সেট আপ করা হয়েছে, সেট করা হয়েছে, সেটা নিয়ে আগে জানতে হবে। তো সেই সমস্ত টপিক নিয়ে আজকে ডিসকাস করবো। চলো শুরু করা যাক। তো তার আগে বলে কি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য। এছাড়া পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল পেজ আছে, জয়েন করতে পারো, ভিজিট করতে পারো। আর এছাড়াও আমি বিডিপি আর্টস প্লাস পিজি আর্টস অল সাবজেক্ট নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট অল দিয়ে থাকি। ইভেন টুকটাক ডিসকাশন করে থাকি, ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসকাস করে দিই ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে। তো চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে পারো, চেষ্টা করবো আমার দিক থেকে যতটা হেল্প করার। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের পেপার 3তে আছে, তোমাদের মেনলি অনার্স পেপার 3, 4, 5 আছে। পেপার 3তে আছে দ্য রেস্টোরেশন। তোমাদের যে রেস্টোরেশন পিরিয়ড আছে, দেখো ওদের মাইন্ডসেট ওরা যে কীভাবে তৈরি করেছে। ফার্স্ট অফ অল দেখে নাও যে মডেল ওয়ানের যে বেসিক, মানে রেজিস্ট্রেশন পিরিয়ডের কী কী ফিচার্স আছে তোমাকে জানতে হবে। রেজিস্ট্রেশন পিরিয়ড কী কী ফিচার্স নিয়ে গঠিত, কী কী টপিক নিয়ে টাচ করেছে, সেগুলো জানতে হবে। মেন যেমন আমার ইংল্যান্ড ইন দ্য ওয়েক অফ রেজিস্ট্রেশন, কী করে ইংল্যান্ডে তোমাদের রেজিস্ট্রেশন জেগে উঠলো, ইম্প্যাক্ট নিউ ক্লাসিসিজম অ্যান্ড ইম্প্যাক্ট অন লিটারারি থট, এবং লিটারারি থটের উপর কী করে ইম্প্যাক্ট ফেলেছে নিউ ক্লাসিসিজম, কী করে ইম্প্যাক্ট ফেলেছে তার উপর জানতে হবে। এবং পুরিটানিজম অ্যান্ড দ্য স্টেজ, এবং পুরিটানিজম কী করে গ্রো করেছে। এই 3টা টপিক হলেও এরপরে দেখো যে বাকি টপিকগুলো আছে না, দেখো পোয়েট্রি আছে, প্রোজ আছে, ড্রামা আছে, প্রত্যেক টপিক। এই মডেল ওয়ানের মধ্যে তোমাদের যে মডেল ওয়ানের রেজিস্ট্রেশনে তুমি যে টাচ করবে, যে কোনো টপিক টাচ করো, তার মধ্যে বেসিক যেটা আছে পলিটিক্স, সোসাইটি অ্যান্ড কালচার, এটা তো বেসিক একটা টপিক আছে। এরপরে তোমাকে এই রেজিস্ট্রেশন পিরিয়ডের পোয়েট্রি, প্রোজ অ্যান্ড ড্রামা বেশি করে জোর দিতে হবে। মানে এই পোয়েট্রির মধ্যে রেজিস্ট্রেশন পিরিয়ডের যে পোয়েট্রি, কোন পোয়েট্রিগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা ক্রিয়েট করে আছে, ইম্পর্টেন্ট পোয়েট্রি, ইম্পর্টেন্ট পোয়েট, মানে তোমাদের অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট প্রোজ অ্যান্ড ইম্পর্টেন্ট প্রোজ রাইটার, ইম্পর্টেন্ট ড্রামা, ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট। তো তোমাকে এই রেজিস্ট্রেশন পিরিয়ডে 3টে টপিক ভালো করে টাচ করতে হচ্ছে। এখানে মডিউল 2তে আছে পোয়েট্রি, এখানে বেসিক তোমাদের যে টপিক দেওয়া আছে, যে পোয়েট্রিগুলো আছে, সেই পোয়েট্রি আর পোয়েট টাচ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তোমাকে মডিউল 3তে প্রোজ আর প্রোজ রাইটার, অ্যান্ড মডিউল 4-এ যেমন ড্রামা অ্যান্ড ড্রামাটিস্ট, এই 3টে টপিক ভালো করে টাচ করতে হবে। আর মডিউল 1-এর যে 3টে টপিক টাচ করেছে তোমাদের সোসাইটি, কালচার, পলিটিক্স, আর এই যে বেসিক টপিকগুলো, এই টোটাল বেসিকটা টাচ করতে হবে। তোমাদের তাহলে একটা পেপারের ওপর 4টে টপিক মেনলি ফোকাস করতে হচ্ছে, যেটা আমি বলে দিলাম। এরপরে আসি, এই দেখো এই যে এবার পড়াশোনাটা করবে কী করে। আমি আগেও বলেছি, আগের অনেক ভিডিওতে বলেছি যে ইংলিশ লিটারেচার কিন্তু মেনলি 2টো টপিকের উপর টাচ করে থাকে। একটা হচ্ছে থিমেটিক্যালি, একটা হচ্ছে ক্যারেক্টার বেসিস। প্রত্যেকটা টপিকের একটা থিম হয়, তো সেই থিমেটিক টপিকের উপর বেস করে তুমি প্রত্যেকটা টপিকের একটা মাস্টার নোট তৈরি করো। যে মাস্টার নোট পড়লে, অর্থাৎ একটা নোট পড়লেই যেন ওভারঅল কভার করে যায়, তুমি যেন আনকমন প্রশ্ন পড়ে আসলে যেন তুমি লিখে আসতে পারো। অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টার বেসিসে বললাম, ক্যারেক্টারের সময় কিন্তু তোমাকে এটা করা যাবে না, কারণ তুমি ভালো করেই জানো যে ক্যারেক্টারই হয়। তুমি কখনোই ম্যাকবেথের ক্যারেক্টার লেডি ম্যাকবেথের কম্পারিজন আসে না, বা এই স্ট্যান্ড পয়েন্ট আসে না। তুমি লেডি ম্যাকবেথ পড়েছো আর ম্যাকবেথ লিখে দেবে, এমনটা হতে পারে না, ভালো করে জানো। তো তোমাদের মেন যে থট, প্রত্যেকটা বেসিক টপিকগুলো টাচ করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা লেখকের জীবনী হালকা করে টাচ করে নাও। আর প্রত্যেকটা লেখকের যে মেন তোমাদের যে লেখা, মানে তোমার যে গল্পগুলো লিখেছে, যে কবিতাগুলো লিখেছে, যে ড্রামাগুলো লিখেছে, সেই ড্রামাগুলো মেন কটা সারাংশ বিষয় সংক্ষেপ জেনে না, যেটা মাস্টার নোট ক্রিয়েট করে ভালো। তা এতে করে কী হয়, কারণ তোমাদের এই ব্যাপারের শর্ট নোটগুলো কিন্তু এরকমই আসে, মানে একদম পোস্ট রাইটার, পোয়েট, ড্রামাটিস্ট আছে, এবং তোমাদের টপিকের নাম ওয়াইজ আসে। তাই তোমাদের ভালো করে কিন্তু এই 4টে টপিক টাচ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম
আমি পেপার 4 তাই বলবো, পেপার 4-এর দ্য 18th সেঞ্চুরি সেম দেখো, মডেল 1-এ ওরা তৈরি করেছে মডেল 1-এর যে 18th সেঞ্চুরির বেসিক কিছু বেসিক ফর্ম হচ্ছে ফিচার্স অন দ্য এনলাইনমেন্ট ক্যারেক্টারিস্টিক অফ দ্য অগাস্টান এজ অ্যান্ড রাইজ অফ দ্য নোবেল। তোমাদের এই যে বেসিকগুলো তোমাদের কাজ করতে হবে, পেপার বেসিক কাজ করতে হচ্ছে। আর মডিউল 2 থেকে দেখো রিডিং পোয়েট্রি, মডিউল 3 প্রোজ অ্যান্ড সেম 4-এ ড্রামা। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিকে কিন্তু সেম ওদের যে বেসিক মডিউল 2, 3, 4-এ প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ড্রামা দিয়েছে, যেখানে এখানেও সেম টাইম আমি সেম কথা বলবো। 18th সেঞ্চুরির যে পোয়েট্রি, মেন পোয়েট্রি তোমাদের সেভাবে টাচ করা আছে, সেই টপিকটা টাচ করো, একটা মাস্টার নোট তৈরি করো, বেসিক কনসেপ্ট দিয়ে একটা ওভারঅল থটে একটা মাস্টার নোট তৈরি করো। এছাড়াও লেখকের জীবনী বা পোয়েট্রির জীবনী টাচ করো, কারণ এইগুলো তোমাদের শর্ট নোটে অনেক হেল্প করবে। তাই পয়েন্ট এটাই যে তোমাদের মেনলি 4টে টপিক টাচ করতে হচ্ছে, যেখানে বেসিক, যেটা মডিউল 1-এ বেসিক 2-3টে টপিক টাচ করতে হচ্ছে। মডিউল 2, 3, 4-এ কিন্তু প্রত্যেকটার একটা করে বেসিক সামারি আর একটা তোমার যে লেখক যে লিখেছে, মানে পোয়েট হতে পারে, পোয়েট্রির পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড প্রোজ রাইটার। তো এইভাবেই টাচ করতে হবে। এরপরে দেখো অ্যাট দ্য সেম টাইম আবার আমি পেপার 5-এ বলবো রোমান্টিক পিরিয়ডও দেখো প্রথম মডেল 1-এ 3টে ওদের ফিচার্স দেওয়া আছে, 3টে টপিক টাচ করতে হবে, যেখানে রোমান্টিসিজম অ্যান্ড ইংলিশ লিটারেচার, রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক প্রোজ। দেখো এখানে আমি তোমাকে আলাদা করে বললাম, ফার্স্টেই বলেছিলাম, ফার্স্ট পেপার 3-তে বলেছিলাম যে যেহেতু তোমাদের প্রোজ পোয়েট্রি ড্রামাটা টানছে, তাই তোমাদের ওই পিরিয়ডের প্রোজ পোয়েট্রি আর ড্রামার বেসিক ফিচার্স হয়ে থাকে, যে এই পিরিয়ডে এই পোয়েট্রির এই ফিচার্সগুলো নিয়ে কাজ হয়েছে, এই পিরিয়ডে এই প্রোজ রাইটারের এই প্রোজ নিয়ে কাজ হয়েছে। তো তোমাদের বেসিক যে থটগুলো আছে এগুলো আগে জানতে হবে, যদি তুমি সিনসিয়ারলি পড়াশোনা করতে চাও, নলেজ নিতে চাও। আদারওয়াইজ তুমি যদি বলো আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করে মুখস্থ করে ভালো রেজাল্ট করবো, তো সেটা হবে, তোমার নলেজ বাড়বে না, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমার প্রবলেম হতে পারে, বাট আদারওয়াইজ তোমার রেজাল্ট কিন্তু ভালো আসবে। কয়েকটা নোট এখানে বেছে কয়েকটা নোট পড়াশোনা করলেই কিন্তু ভালো রেজাল্ট এসে যায়, ভালো রেজাল্ট। তাই তুমি যদি নলেজ বাড়াতে যাও, তোমাকে এইভাবে পড়াশোনা করতে হবে, যে টপিকগুলো বললাম টাচ করে বা প্রত্যেকটা মডিউল ওয়াইজ টাচ করতে হবে, বেসিক ফিচার্সগুলো জানতে হবে, ক্যারেক্টারিস্টিক জানতে হবে প্রত্যেক টপিকেরই। একদম সেম টাইম দেখো রোমান্টিক বডি তোমাদের মডিউল 2-তে পোয়েট্রি আছে, মডিউল 3-তে প্রোজ আছে, মডিউল 4-এ এটি থট আছে। তো সেমভাবে যেটা বলছিলাম তোমাদের সেমভাবে আবার এখানেও তাই পড়াশোনা করতে হবে, এইভাবে পড়াশোনা করতে হবে। তাহলে তোমাদের সিলেবাসটা কিন্তু এদের মডিউল 1-এর উপর বেস করে মডিউল 2, 3, 4 ডিপেন্ড করেছে, প্রত্যেকটা ব্যাপারেই মডিউল 1-এর উপর বেস করে মডিউল 2, 3, 4 ক্রিয়েট করা আছে। আমি একসাথে এটাই বলবো যে মোটামুটি তোমরা এইভাবে পড়াশোনা করলে, এবার বেসিকটা টাচ করলে তোমার ওভারঅল থট কিন্তু তোমার চলেই আসবে। এরপরে তোমরা সামারিগুলো ক্রিয়েট করো, প্রত্যেকটা টপিকের সামারি তৈরি করো। এবার তুমি যদি সাজেস্টেডলি পড়াশোনা করতে চাও, তুমি আগের প্রিভিয়াস কিছু প্রশ্ন দেখো, যে টপিকগুলো আগের বার এসেছে সেগুলো বাদ দিয়ে তার উপর একটা সেশন তৈরি করে তার উপর বেস করে তুমি বেসিক নোট তৈরি করতে পারো। এটাই বলার। তো এই পড়াশোনা করতে হবে তোমাদেরকে। আর এর পরের ক্লাসে আমি আরও ডিটেলসে টাচ করবো, আর টপিক ওয়াইজ টাচ করবো, পেপার ওয়াইজ টাচ করবো। তো আজকে একটা হালকা করে বেসিক ধারণা দিয়ে দিলাম, যে তোমাদের হয়তো অনেকটা কাজে হতে পারে। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম, বাট আই হোপ বোঝাতে পেরেছি, একটু হলেও বোঝাতে পেরেছি, আর একটু বোঝাতে পারলেও অনেকটা হেল্প হবে তোমাদের যারা সিনসিয়ারলি পড়াশোনা করতে চাও। চলো, আর এছাড়া তোমরা যদি চাও নোট কিনতে আমার থেকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমি ইংলিশ অনার্সে ছাড়াও এই সমস্ত বিডি প্লাস পিজির আর্টসের নোট দিয়ে থাকি, আর মনে হয় টেকনিক্যালি সাস্টেনেবলি পড়াশোনা করা উচিত। আর নোটগুলো আমি টেকনিক্যালি সাস্টেনেবলি বানাই, তো নিজেই বানাই। তো যদি মনে হয় তো কন্ট্যাক্ট করে নিও। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।